চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন্নুরকে গত বুধবার রাত 10:30টার দিকে প্রত্যাহার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এনসিপি আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসপি সাইফুল ইসলাম রাতে গণমাধ্যম কর্মীদের বলেন, পটিয়ার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবারে চট্টগ্রামের পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপসারণ ও শাস্তির দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 9 ঘণ্টা অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পটিয়ার ইন্দ্রপুল এলাকার মহাসড়ক অবরোধ করে রাখেন সংগঠনের নেতাকর্মীরা। এতে সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। একই দাবিতে উপমহাপুলিশ পরিদর্শকের ডিআইজি কার্যালয়ের সামনে চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়ক বেলা 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অবরোধ করেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি নেতাকর্মীরা। গত মঙ্গলবার রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের দীপঙ্কর দে নামের এক কর্মীকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানায় নিয়ে যাওয়া হয়, তবে তার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়ার পরেও পুলিশ মামলা দেয়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ তাদের উপর লাঠি পেটা করেন, এতে তাদের কয়েকজন আহত হয়। পুলিশের দাবি, মিছিলে নিয়ে ওই ব্যক্তিকে মারতে মারতে থানার ভেতরে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করার অভিযোগ তোলা হয়। এ সময় তারা থানার ভেতরে এক প্রকার মব সৃষ্টি করেন, তাই আইনের ভেতর থেকে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে এরকম নিত্য নতুন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। কিভাবে এই শিক্ষার্থীদের উপর হামলা করার দুঃসাহস দেখায় সেই প্রশ্ন রাখতে চাই। আমরা মনে করি ইন্টারিম সরকারও গতকালের এই হামলাটা এড়াতে পারে না। আমরা পরিষ্কারভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত এই ওসিকে, পটিয়া থানার ওসিকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই পটিয়া ব্লকেট চলবে ইনশাল্লাহ। আরো একটা কথা বলতে চাই, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের সহযোদ্ধাদের উপর হামলা করা হয়েছে। পুলিশের কাছে গেলে যদি আমরা আওয়ামী লীগের ব্যাপারে, গ্রেফতারের ব্যাপারে পুলিশের কাছে যাই, তাহলে পুলিশ আমাদেরকে বলে যে আমরা নাকি তাদেরকে সহযোগিতা করে